कालिंदी कुलकल्पद्रुमतलो निलय दुर्लस कीलिकंदा वृंदाटव्यां सदैव प्रकटतरारो वल्लवी भावभव्या भक्तानां हृत्सरोदे मधुररस सुधा सन्धिपादारविन्दा चन्द्रानन्दाकृतिर्न स्फुरतु नव नव प्रेमलक्ष्मीरमन्दा। कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री शिल प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 127 संख्यक श्लोके श्री परम अभीष्ट श्री श्री राधा रानी स्फूर्ति प्रार्थना करते गए बोलें कालिंदी कुला कल्पद्रुमतलो नीलय प्रल्लसत् केलिकंदा। जे राधा रानी যমুনা তটবর্তী যে সকল কল্পদ্রুম কল্পবৃক্ষ তলে যে সব নিকুঞ্জ নিলয় সেই নিকুঞ্জ নিলয়ে যে সকল ব্রজবালা মা ভাববতী প্রল্লসিত রসের দ্বারা তাদের প্রিয়তম শ্যাম সুন্দরীর সেবা করেন সেই সকল ব্রজবালার যিনি প্রধানা বা মূল স্বরূপ বৃন্দাটব্যাং সদৈব প্রকটতরারোহ বল্লভী ভাবভব্যা। এবং শ্রী বৃন্দাবনে নিরন্তর যারা প্রকটতরারোহ বল্লভী প্রকাশ্য ভাবে যারা পরকীয়া ভাববতী ব্রজরমণী বিবিধ তাদের ভাবানুসারে যিনি তাদের সকলের কর্তৃক উপাস্যা বা আরাধ্যা ভক্তানাং হৃৎসরোজে মধুররস সুধা সন্ধি পাদারবিন্দা। এবং ভক্তজনের হৃদয় কমলে যার চরণ কমল থেকে মধুর রস অমৃত ক্ষরিত হয় সেই সান্দ্রানন্দ কৃতি সুরতু নব নব প্রেম লক্ষ্মী রমন্দা। সেই সান্দ্রানন্দাকৃতি নব নব অমন্দা প্রেম লক্ষ্মী অর্থাৎ সর্বশ্রেষ্ঠা প্রেম কমলা যিনি তিনি আমাদের হৃদয়ে স্ফুরিত হন। শ্রীপাদ গোস্বামী চরণ শ্রী শ্রী রাধা রানীর চরণে প্রার্থনা করে চলেছেন সাধকাভিষেক। প্রার্থনাগুলি সাধকাভিষেক করছেন, কিন্তু সান্দ্র স্বরূপাভিষেক প্রার্থনা। প্রার্থনা যে প্রবোধানন্দ সরস্বতী করছেন তা বুঝবার উপায় নেই। তার কিঙ্করী রূপেই প্রার্থনাগুলি চলেছে। সাধক স্বরূপ
সান্দ্র তার এই স্বরূপের আবেশ, এত মধুর ভাব এবং এত মধুর উপাসনা বিশ্ব জগতে আর কোথাও নেই। কারণ গোস্বামীপাদ বললেন এরা তো সিদ্ধ, নিত্য সিদ্ধ পার্ষদ, এদের কথা দূরে থাক। কিন্তু কোন সাধক যদি সাধনকালে স্বরূপের অভিমানটি অন্তরে আনতে পারেন, তাহলে তার সিদ্ধি এসে যায়। অস্তু তাবৎ ভজন প্রয়াস, ভজন প্রয়াসের কথা দূরে থাক, অভিমানী সিদ্ধি। এমন মধুর উপাসনা গৌড়ীয় বৈষ্ণবীর মহাপ্রভু এবং আচার্য পাদগণের কৃপায় লব্ধ। আদি ছিলে স্বরূপের অভিমান, তখন আর চিত্তমন রাধারানীর চরণ ত্যাগ করে না। আমরা শ্রীমদ ভাগবতে দেখতে পাই, ধূতাত্মা পুরুষ কৃষ্ণ পাদ মূলং নমুঞ্চতি, মুক্ত সর্ব পরিক্লেশ পান্থ শরণং যথা। ভাগবত বলেন, যাদের মন সাধন ভজনের দ্বারা নির্মল হয়েছে, তাদের মন কখনো গোবিন্দ চরণকে ত্যাগ করতে চায় না। কেমন বললেন, যেন কোনো শ্রান্ত ক্লান্ত পথিক বহু বহু পরিশ্রম করে আর যখন তার সুখ সদনে আগমন করেন, তখন আর সেই সুখ সদনকে ত্যাগ করতে তিনি চান না। তো তেমনি অনাদিকালের থেকে ভ্রমণ করছে জীবকুল 84 লক্ষ জনিতে, কত কত তিতার জ্বালা, জরা মরণ নরকাদি দুঃখ জর্জরিত। যখন তার চিত্তটি গোবিন্দ চরণ আশ্রয় লাভ করে, তখন আর সে চরণ ছাড়তে চায় না। কিন্তু রাধা কিঙ্করী, তাদের গোবিন্দ চরণেও প্রাণ শীতল হয় না, রাধারানীর চরণেই চাই। আমাদের শ্রীপাদ দাস গোস্বামী চরণকে রাধারানী স্বয়ং দিতে চাচ্ছেন গোবিন্দকে। উনি এক কথায় বলছেন, তঞ্চেত মই কৃপাং বিধাস্যসি নৈব কিমে প্রাণুর ব্রজেন বররূপ বকারিণাপি। হে ঈশ্বরী, তুমি যদি কৃপা না করো, তাহলে আমার এই প্রাণে কি কাজ, আর আমার ব্রজবাসেই কি ফল হলো? আর যাকে দিতে চাচ্ছ সেই বকারিয়েই বা আমি কি করব? কৃষ্ণ বলেন নাই, বকারি বলেছেন বকশত্রু, অর্থাৎ সে তো আমাকে ভয় দেখাবে। তুমি কাছে থাকলে ও ভালো আমার, তুমি নিকটে না থাকলে ওর কাছে আমি যাব না, ভয় হয়। কি বিড়ম্বনায় ফেলবে সে। এমনি রাধা নিষ্ঠা। তো আমরা এই শ্লোকটির পূর্বার্ধের ব্যাখ্যা কিঞ্চিত আলোচনা করেছি।
তাতে কালিন্দী কুলে যে সকল কেলিকুঞ্জ, সেই সকল কেলিকুঞ্জে ব্রজবালাগণ একটি উল্লসিতর সমাধুরী গোবিন্দকে আস্বাদন করিয়ে থাকে। তাদের শ্রীয়তি ভাবময়, আবেগময়ী, রসময়ী তাদের সেই পরকীয় ভাবের দ্বারা উভয় পক্ষে পূর্বরাগে পারস্পরিক আকর্ষণের কথা আমরা বলেছি। এমনি ভাবে সেই কালিন্দীর কুলেই একদিন বেজে উঠল কল্পদ্রুম তলে গোবিন্দের মোহন মুরলী। যেদিন মহারাজ, সেদিন প্রথম মিলন, কত শত পূর্বরাগের পর। সেদিন কোটি কোটি ব্রজবালা সেই মোহন মুরলীর আকর্ষণে ছুটে এলেন সেই কালিন্দী কুলে কল্পদ্রুমতলে, এবং বিবিধ রসপরিপাটির দ্বারা কত শত ভাব, কত শত মাধুরী, এক ব্রহ্মরাত্রি তারা নানাবিধ ভাব রসময় নিত্যকেলি রাস মাধুরী আস্বাদন করালেন তাদের প্রাণ প্রিয় গোবিন্দকে। ওদের সাক্ষাৎ ভাবে ব্রজবালাগণ যেমন এই কালিন্দী কুলে কল্পদ্রুম তলে যে সকল কেলি নিলয়, সেই সকলে গোবিন্দকে উল্লসিতর সমাধুরী আস্বাদন করাচ্ছেন, তেমনি এর উল্লাসের বহুদূর পর্যন্ত ব্যাপ্তি আছে। শুধু কৃষ্ণ এবং গোপবালাই না, সিদ্ধের থেকে সাধক পর্যন্তের ব্যাপ্তি আছে। স্থানটি এই প্রকার। আমাদের এই সরস্বতী পাদি লিখেছেন একটি শ্লোকে, বৃন্দারণ্যে মধুর মধুরানন্দ রসদে কদা প্রিয়েশ্বর্যা কেলি ভবন নবকুঞ্জানি মৃগয়ে। সাধক দশারূর্তি বলছেন, বৃন্দাবন আমার কাছে মধুর মধুরানন্দ রসদ। আমার এমন সৌভাগ্য কবে হবে যেদিন সেই মধুর মধুরানন্দ রসদ বৃন্দারণ্যে প্রিয়েশ্বর্যা কেলি ভবন নবকুঞ্জানি মৃগয়ে, আমার প্রিয়তম ঈশ্বরের যে সেই কেলি কুঞ্জগুলি, ওইগুলি আমি অন্বেষণ করে বেড়াবো। সিদ্ধ পুরুষগণ ভাবাবেগে অন্বেষণ করে বেড়াচ্ছেন সেই কেলিকুঞ্জ ভবনগুলি। তাতে যে নিত্য লীলা, অভিষ্টের সেই লীলা দর্শনের আকাঙ্ক্ষায় কোথা আছো দেখা দাও। এই তো তোমাদের সেই লীলাকুঞ্জ, এইখানেই তো তোমাদের সেই মধুরা মধুরতম লীলা। কিন্তু হায় দুর্ভাগ্য আমার, নয়নন্ধ মায়ান্ধকারে তোমাদের সেই নিত্যলীলা দেখতে পাচ্ছি না, কৃপা করে চক্ষু খুলে দাও। এমনি প্রার্থনা করেছেন কত কত মহাত্মা সিদ্ধ পুরুষ এইসব জায়গায়। সেই রাধা কুণ্ড তটে অলিন্ন তনয়া তীরে চ বংশী বটে, গোবর্ধন তটে সর্বত্র ঘুরছেন স্বয়ং গোস্বামী পাদ, আর খুঁজে বেড়াচ্ছেন নিজের অভিষ্টকে।
কোথা আছো রাধারানী, দেখা দিয়ে প্রাণ রাখো। তো সুতরাং এইখানে এই অন্বেষণে তাদের এতাদৃশ বিরহের উদ্রেক যত ভাগবতামৃতে তো আমরা তাই দেখলাম। সেই গোপকুমার গিয়েছেন ঊর্ধ্ব দ্বারকায়, তো নারদ এবং উদ্ধব তাকে তো পাঠাতে পারতেন তার উপরে গোলকে, যেখানে যাবার একান্ত ইচ্ছা, কারণ সেই কারণেই বৈকুণ্ঠের থেকে যাচ্ছেন ধীরে ধীরে। পাঠালেন না, পাঠিয়ে দিলেন এই জায়গায়। উদ্ধব বলেন ওইখানে পাঠিয়ে দিন সোজা, একে আর ঘোরাবার দরকার নেই। তত্রৈবৎপদ্যতে দন্যং তৎপ্রেমাপি সদা সতাম তৎতৎ-শূন্য বিবারণ্য শরীর গির্জাদি পৈশ্যতাম। সেখানে যখন যাবে নিজের ইষ্টকে দেখতে চাইবে, কিন্তু সেই সেই কেলিকুঞ্জ, সেই সেই যমুনার কুল, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, সেই অরণ্য শূন্য দেখতে পায়। তত্তৎ শূন্য নিবারণ্য, তত্তৎ শূন্য বলেন নাই, শূন্যের মতো। তো ইবটা আবার দিলেন কেন? কোন সময় তো লীলাটা ফুটছে, আবার ফুটতে বিরাম। সেই শরীর, তারপরে সেই গিরিরাজকে দর্শন করবেন শূন্য শূন্যের মতো। তত্রৈব উৎপদ্যতে দৈন্যং তৎপ্রেমাপি সদা সতাম। সেইখানে দৈন্য উৎপত্তি হবে, আর সেইখানেই সেই প্রেম উৎপত্তি হবে, সেই অনুরূপ। কেমন ভাবে খুঁজবেন? সদা হাহার বাক্রান্তং বদনানাং তথা দিদি মহাসন্তাপদধানাং সপ্রিয় পরিমৃগতাং। মহাসন্তাপে দগ্ধ হৃদয়ে নিজের প্রিয় যে রাধা মাধবকে অন্বেষণ করে বেড়াবেন, মুখে কেবল হা হা রবাক্রান্তম, হা হা কোথায় আছো দেখা দাও। এই বিরহীর দ্বারাই তো, এটি তো সাধ্য সাধনার চরমাবস্থা। গোসাইপা দেখেই সাধ্য বলেছে, বিরহী সাধ্য। এই জায়গায় প্রেমিক গণের সেই বিরহ জাত হয়, এবং সাধকগুলো এখানে নিজ নিজ ভাবনা অনুরূপ অন্বেষণ করেন অভীষ্টকে। অভীষ্ট মানে সাধনার সিদ্ধি, এই দুটো। এখন সাধকের যা সিদ্ধের যা স্বাভাবিক, সাধকের তাই সাধনা, এই তো। এখন সাধক অন্বেষণ করছেন অনুরাগে ভজনের দ্বারা অভীষ্টকে, আর সিদ্ধ অন্বেষণ করছেন সাক্ষাৎ ভাবে। মোটের উপর ভজন মানে হচ্ছে অন্বেষণ বা খুঁজা, খুঁজে বেড়ানো। এরা খুঁজছেন সাধনায়, আর ওরা খুঁজছেন সাক্ষাৎ। আর যারা সেই রূপ অনুভব লাভ করেছেন, তারা সেই সেই স্থানে সেই সেই অনুভূতি নিয়ে আনন্দ লাভ করছেন। সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধুলি মাখিব কবে গায়, প্রেমে পুলকিত হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া কান্দিয়া বেড়াবো ভরায়। নিভৃত নিকুঞ্জে যাইয়া সাষ্টাঙ্গে প্রণত হইয়া ডাকিব হা রাধানাথ বলি।
কবে যমুনার তীরে পরস্পর নীরে, কবে পিব করপুটে তুলি, আর কবে এমন হব যেদিন শিরাস মণ্ডলে যাব, কবে গোড়াগড়ি দিব তাই। বংশীবট ছায়া পাইয়া পরম আনন্দ হইয়া পড়িয়া রহিব তার ছায়, কবে গোবর্ধনগিরি দেখিব নয়ন ভরি। নয়ন করে দেখতে চাচ্ছেন, একটু অনুভব নিয়ে দেখা। আমরাও তো পরিক্রমা দিচ্ছি, যাচ্ছি, কিন্তু নয়ন ভরে দেখা হচ্ছে কি? একটু অনুভূতি চাই। হন্তায় মদির বলা হরিদাস বর্জ, যদ রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ, মানং তনুতি সগ গুণস্তয়োর্যৎ, পানীয় সুজবস কন্দর কন্দমূলই। এই গিরিরাজ কত সেবা করছে রামকৃষ্ণের গাভীগুলির। এই গিরিরাজে রাধা কৃষ্ণের কত রহস্যময় সব ওই কেলি গহ্বর আছে। এমন হরিদাস বৈদ্য আর কে আছেন যিনি নিজের দেহটিকে সসখী রাধা কৃষ্ণের, রামকৃষ্ণের এবং গাভীগণের সেবাতে বিনিয়োগ করে দিয়েছেন। এই জন্যই তো হরিদাস বৈদ্য। এইসব অনুভূতি জাগে কই? কবে গোবর্ধনগিরি হেরিব নয়ন ভরি, কবে হবে রাধা কুণ্ডে বাস, ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহ পতন হবে, কহে দিন নরোত্তম দাস। ভ্রমিতে ভ্রমিতে কবে এই রাধা কুণ্ডে বাস করে আর নানা উৎসবাদি ভোজন করে আনন্দে জীবনযাত্রা নির্বাহ মাদিস জীবের মতো ভ্রমিতে ভ্রমিতে। একটু আবেগ উৎকণ্ঠা অনুরাগ নিয়েই ব্রজ ভজন করতে হবে, তা না হলে আর রাগ ভজন হলো কি করে? তো যাই হোক, এইভাবে সাধকের থেকে সিদ্ধ পর্যন্ত এর অনুভূতির ব্যাপ্তি আছে। পরে বললেন বৃন্দাটব্যাং সদৈব প্রকটতরা রহ বল্লভী ভাব ভব্যা। এখন এই রহবল্লভী সদৈব রহবল্লভী সকলেই সর্বদা। তবে হ্যাঁ, গোসাইপাদ বললেন কতকগুলি ব্রজবল্লভী ছিলেন যারা কুমারিকা, যারা উপাসনা করেছিলেন কাত্যায়নী দেবীর, এবং কাত্যায়নী দেবীর উপাসনায় প্রসন্ন হয়েছিলেন গোবিন্দ, এবং ওই গান্ধর্ব রীতিতে তাদের বিবাহ হয়েছে। স্বীকার করেছিলেন তো? তারাও চেয়েছিলেন পতিরূপে। তাহলে কি এদিকে সখিয়াই বলতে হবে? তো বললেন আসলে তো সবাই সখিয়া হয়েই পরখিয়া, কে আর সখিয়া না? সুমৃদু বলেই দিলেন গোপীনাং তৎপতিনাং সর্বেশাং চৈরদেহিনাং, কিন্তু কার্য তো এরাও রহ বলল। তাই সিদ্ধান্ত করলেন গোস্বামী গান্ধর্ব রিক্তা শিকারাত স্যাত্তম এব বস্তুতঃ, কিন্তু অব্যক্ততা বিবাহস্য সুষ্ঠু প্রচ্ছন্ন কামতা। এই কথা লিখলেন। গান্ধর্ব রীতিতে বিবাহ করলেন গোবিন্দ, অতএব বস্তুত প্রকৃতপক্ষে এরা এদের স্যাত্ত হলো, বিবাহ যখন করেছেন। কিন্তু কেউ তো জানেন না অব্যক্ততা বিবাহস্য, মাতা পিতাও জানেন না, কেউই জানেন না। অতএব যে তিনটির জন্য দুর্লভতা, প্রচ্ছন্ন কামতা, বহুবাহ্য মনতা,
এই তিনটির জন্যই তো যুগমার এত খেলা। আনন্দিনী শক্তিগণকে এই ভাবটা দান। তো সুতরাং সেটি তাদের পূর্ণরূপে ছিল। সুষ্ঠু প্রচ্ছন্ন কামতা, নিবারণা প্রচ্ছন্ন কামতা সব পরকীয়া গণের মতোই ছিল। এদের সকলের দ্বারা আপন আপন ভাবে ভাবিতা রাধা সবাই উপাসনা করছেন। কারণ যেদিন রাসলীলা সেদিনে তো সকলে জেনে নিলেন তিনি সকলের প্রধানা। আর গোবিন্দ তো বিচারও করলেন। আমরা প্রেম সম্পুটে দেখতে পাই যে যদি সব ব্রজবালা বিভিন্ন ভাবের আছেন রাধাকেই কেন্দ্র করে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না এর পূর্ণ আনুগত্য আসে তাদের বিপক্ষাদেরও, ততক্ষণ পর্যন্ত এই রাসলীলার মতো মহাক্রীড়া হতে পারে না। কারণ মধ্যে রাধারানীকে নিয়ে নৃত্য করবেন, চন্দ্রাবলী ইত্যাদি প্রভৃতির ইচ্ছা এসে যাবে, মাস্টার রাস হবে না। তো সুতরাং একা রাধারানীকে নিয়ে আর বিহার করছিলেন, তখনও ঈর্ষা ছিল। কিন্তু রাধারানী যখন মহাবিরহটি দেখিয়ে দিলেন, তখন এদের যে বিরহ প্রদীপগুলিকে লেহন করলো সেই মহাবিরহ রাধা, তখন বুঝতে পারল। সবাই চরণজলি মাথায় নিলেন। সেই দিনেই পরিচয় হয়ে গেল। মহাপ্রভুর কিন্তু এখানেও ফটকা, উনি চান একেবারে পরিষ্কার। আর আমরা একে বললেন সে তো চুরি করে নিয়ে গেলেন। মনে হয় নিরপেক্ষ ভাবে রাধার মহিমাটি সবার থেকে বড় করা হলো না। উনি যখন বসন্ত রাসের দৃষ্টান্ত দিয়েছেন, ওখানে রাধাকে নিয়ে গেলেন, যদি প্রকাশ্যভাবে নিয়ে যান তাহলে সঙ্গে সঙ্গে অন্যান্য ব্রজবালার ঈর্ষা জাগবে, চন্দ্রাবলী প্রভৃতি এবং গৃহে গমন আর অন্বেষণও করবে না। যদি এটা হয় তাহলে তো রাধার মহিমাও দেখানো হবে না আর রাসও হবে না। এই জন্য মহারাসে ওটার প্রয়োজন হয়েছিল। আসলে চুরি করা জিনিসটা নয়, রাস সিদ্ধির জন্য। সবসময় যদি চুরি থাকতো ওই তো বসন্ত রাসে রাধাই চলে গেল। তারে না দেখিয়া ব্যাকুল হইলা শ্রীহরি, শত কোটি গোপীতে নহি কাম নির্বাপন। ইহাতি অনুমানিস রাধার। অতএব চন্দ্রাবলী প্রভৃতি গোসাইপাদ বললেন এদের বেশি সেবা। এই রহবল্লভীগণ মুখ্যভাবে রাধার সেবা করছেন আপন আপন ভাবে। তো উনি বললেন এটাতে বেশি আস্বাদন, বেশি রস। সপক্ষ এবং বিপক্ষ। সপক্ষ তো করছে নেই, প্রাণ দিয়ে তো আছে, বিপক্ষেরা ওই সব ভাবগুলি জাগাচ্ছে। খণ্ডিতা, কলহান্তরিতা, মান, প্রলব্ধা ইত্যাদি উৎকণ্ঠিতা, এই ভাবগুলি জাগিয়ে সেবা করছে এরা। আর যারা সুইৎপক্ষা আছেন যেমন শ্যামলা, ওরাও সেবা করছেন। প্রত্যেক দিন রসুদগার রাধার সুইৎপক্ষ রূপে রাধারানী সেই সমস্ত রসদগার প্রকাশ করছেন। শ্যামলা প্রভৃতি সখীগণ আস্বাদন করছেন, রসিক মহানুভাব আস্বাদন করছেন নিত্য। তটস্থ পক্ষা যারা বললেন, তটস্থ পক্ষা কাদিকে বলা যায়? যারা বিপক্ষের সুরিত পক্ষা।
তারাই হচ্ছে তটস্থা। তো তারা বিপক্ষের রসটাকে তাদের সহায়তার দ্বারা পুষ্ট করছে। মোট কথা রাধা রস পুষ্টির জন্য। এই জন্যে বলছেন রাধা সহ ক্রীড়া রস বৃদ্ধির কারণ, আর সব গোপীগণ রস উপকরণ। এরা রস উপকরণ স্থানীয়, তাহা বিনু সুখ হেতু নহে গোপীগণ। রাধারানী মূলা, তিনি ভিন্ন কোন গোপী সুখের হেতু হতে পারেন না, গোপী সমষ্টিও না, অন্ধকার। তার বলেন ভক্তানাং হৃদ সরোজে মধুর রস সুধা সন্দীপাদার বিন্দা, যারা ভক্ত তাদের হৃদয় সরোজে তার চরণের থেকে যে অজস্র মহাভাব রসধারা ক্ষুরিত হয়। বলেছেন সান্দ্রানন্দানুরাগ নিঃসন্দিত পদাম্বুজ দ্বন্দ্বে রাধিকে সদা বন্দে তব শ্রীপদম। মহাভাব রসধারা ক্ষুরিত হয় চরণের থেকে ধ্যানের দ্বারা, কিংবা এখানে পদারবিন্দ শব্দটা দেওয়া হয়েছে ভক্তিতে, স্মরণ মননাদির দ্বারা। সে রাধারানীর পদারবিন্দ রসে ভক্তগণের হৃদয় কমল রসায়িত হয়। কি মধুর এই যুগল লীলা! মনি স্মরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতিসার সাধ্য সাধনা। এই ইহা বই আর নাই, এই তত্ত্ব সর্ববিধি সার। যুগল লীলার উপাসনা সাধককে ভাবনার দ্বারা করতেই হবে। ভাবনার আস্বাদন অতি মধুর। তার কারণ এই রাগ ঐশ্ব মনোধর্মত্ব। রাগটি হচ্ছে মনোধর্ম, আর স্মরণটি হচ্ছে মনোধর্ম। এই জন্য রাগ মার্গে স্মরণেরই প্রাধান্য দেওয়া আছে। লক্ষ্য রাখতে হবে সবই সাধককে। যাদের স্মরণাঙ্গটি কষ্টকর বলে মনে হয়, তাদেরকে প্রথমত শ্রবণ কীর্তনাদির দ্বারা চিত্তটিকে শুদ্ধ করার প্রয়াস করতে হবে। এবং যেমন সিদ্ধ বাবা প্রার্থনা মৃত্যু তরঙ্গিনী লিখেছেন, প্রার্থনার ভিতরে সেই লীলাগুলি, অথচ অষ্টকালীও আছে, সেইগুলি ধীরে ধীরে অভ্যাস করবেন। অভ্যাস মোট কথা সব গৌড়ীয় বৈষ্ণবকে এটি করতেই হবে। নিত্য দু প্রকার লীলা, স্বর্ণাঙ্গের একটি হচ্ছে মন্ত্রময়ী আর একটা সারসিক। তো মন্ত্রময়ী তো নিত্যই করছেন, যেটি চৌপিট লীলা। যে কোনো রূপে রাধা কৃষ্ণের সঙ্গে মনের যোগ হলো না, স্মরণাঙ্গ হয়ে গেল। কিন্তু মন তো আমাদের চঞ্চল, বহুকাল থেকে বিষয় বিক্ষিপ্ত। এই জন্য স্মরণাঙ্গটা সাধনার জন্য একটু প্রয়াস বিশেষ করতে হবে, লক্ষ্য রাখতে হবে সাধককে। সেটা শ্রীজীব গোস্বামী পাদও বললেন। এত বড় শক্তিশালী সাধনা, ইতি স্মরত পাদ কমলম আত্মানপি যচ্ছতি। এই স্মরণাঙ্গ সাধনাটি যদি স্মৃতিতে লীলার আস্বাদন হয়, রাধারানী এসে নিজে পাদ কমল দিয়ে যাবেন, তার সেই মধুর রস সুধা সন্দীপাদ আত্মানপি যচ্ছতি, স্বয়ং। তো সুতরাং মনকে নিয়ে কাজ। ঠাকুর মশাই বললেন মনের স্মরণ প্রাণ। স্মরণাঙ্গটি হচ্ছে ওর প্রাণ, মনের। মন তো অন্ধ,
দেখতে পায় না, নীরব। কিন্তু নীরব হলে কি হবে? সমস্ত ইন্দ্রিয়ের একমাত্র আধার, ওর সংযোগ না হলে কোন ইন্দ্রিয় কোন প্রকার আপন আপন কার্য করতে পারবে না। ও তো অধ্যক্ষ। এবং যত কিছু ইন্দ্রিয়ের বৃত্তি ওই মনের কাছে যে জমা হচ্ছে, যেটি আমরা পূর্বে দেখেছি, সে মানুষকে দেখলেই চিনতে পারবো এই নিয়ম। যে খাওয়ার আগে খেয়েছি তার স্বাদটা আমার আছে, জিহ্বায় আছে, মনে আছে। জিহ্বায় নাই, ওটা মনে রেখেছে, ওটা দেখলেই বোঝা যাবে যে কিরকম স্বাদ। যে ফুলটার গন্ধ আগে পেয়েছি, সে ফুলটি নাকের কাছে দিলেও বোঝা যাবে যে গন্ধটা আর এরকম, ওটা মনে রাখা আছে। মন কোনোটিকে ছাড়েনি। সুতরাং এই প্রকারে জড়ীয় বিষয়ে যে এই মন অভ্যস্ত আছে, তেমনি ধীরে ধীরে তাকে এই ভগবত বিষয়ে অভ্যস্ত করতে হবে। এবং এই অভ্যাসটি করতে 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 যখন মন একটু আস্বাদন পাবে, এখানে যে বলা হচ্ছে মধুর রস সুধা আসন্দি, তার মানে ঠিক আস্বাদনটি দেখিয়ে দেওয়া হচ্ছে। একটু যখন আস্বাদন পাবে, ও এত শক্তিশালী নিজেই ছাড়বে না। বলবো বললো তখন আর ভুলতে পারবেন না সাধক। তার কারণ আস্বাদনটি তো মনের কাছে। যখন একবার স্বাদ পেয়ে যাবে, তাই যাতে স্বাদটি পায়, অন্তত এই জন্যে শ্রীজীব গোস্বামীপাদ রাগানুগার আরম্ভে লেগেছেন রুচি। এমন আহারে রুচি, খাদ্যে রুচি, তেমনি যখন শ্রবণ কীর্তন নাম গুণ লীলাতে রুচি। এই রুচি না আসা পর্যন্ত কিন্তু রাগ ভক্তিটি হচ্ছে না। ততক্ষণ পর্যন্ত এই শ্রবণ কীর্তনাঙ্গ বিধি ভক্তির উপরে জোর দিয়ে আর সাধককে চলতে হবে, আর অভ্যাস করতে হবে ক্রমশ ধীরে 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 ধীরে। যখন ভাগবতে দেখা যায় এই স্মরণটা যখন নিরবচ্ছিন্ন হবে, তখন বলা হবে নির্গুণা ভক্তি, তার আগে না। তাই কপিল দেব বললেন, মদ্গুণা শ্রবম শ্রুতিমাত্রেণ ময়ি সর্বভাষৈ মনোগতির অবিচ্ছিন্না যথা গঙ্গাম্ভ সম্বুধো। গঙ্গাধারার যেমন জল অবিচ্ছিন্ন, একেই বলে ধ্রুবা স্মৃতি। সেই প্রকারে মন যখন সবসময় অভিষ্টের স্মরণে সৌভাগ্য পাবে, তখন তাকে বলা হবে নির্গুণা ভক্তি। নির্গুণা ভক্তিটিও তাই, ধ্রুবা স্মৃতি। তারপরে আছে সমাধি। এই জন্য 5টা স্তর শ্রীমৎ জীব গোস্বামীপাদ দেখিয়ে দিয়েছেন। তো স্মরণের প্রথমের থেকে রাধারানীর চরণ কমল যা, আর যারা ভক্ত তাদের তো কোথায়। একবার যদি আস্বাদনটা পায়, সর্বেন্দ্রিয় ওই চরণকে কেন্দ্র করবে। যেমন ইনি বলেছেন, রাধা নাম সুধার সংরসয়িতুম জিহ্বাস্তু মে বিহ্বলা পাদৌ তৎপদাঙ্কিতাসু চরতাং বৃন্দাটবীতিষু তৎকর্মৈব কর করোতু হৃদয়ং তস্যাপদং ধারতা। তাহলে কি আপনি গোবিন্দ ভজনই করবেন না নাকি? তাহলে আর যুগল উপাসক কিসের? ওটা আমার কাছে আপনি আসবে, ও আপনি আসে। তৎভাব সবতঃ পরং ভবতু মে তৎপ্রাণনাথে রতি। পরং ভবতু,
সোজাসুজি কৃষ্ণের প্রতি রতি করলে যতটা না তার রতিটা হবে, এই রাধারানীর প্রতি রতিটি করলে তার থেকে পরং ভবতু শ্রেষ্ঠ হবে, কারণ ওটা ভাবোল্লাস। তখন আপনাকে গোবিন্দকে খুঁজতে হবে না, গোবিন্দই আপনাকে খুঁজে বের করে নেবে। তাই বলছে, হে জিহ্বা, তুমি রাধা নাম সুধারস আস্বাদনে বিহ্বল হয়ে যাও। গোস্বামীপাদ বলেন, একটা ইন্দ্রিয় যদি বিহ্বল হয়, অভিষ্টের নামে সব ইন্দ্রিয় বিহ্বল হয়ে যায়, এমন এই নাম। একস্মিন ইন্দ্রিয়ে আবির্ভূতং নামামৃতং রসই আপ্লাবয়তি সর্বাণি ইন্দ্রিয়ানি মধুরই নিজই। একটা ইন্দ্রিয়ে যদি আবির্ভূত হন নাম, তো সব ইন্দ্রিয়গুলিকে আপ্লাবিত করবে। রাধা নাম সুধার সংরসয়িতুম জিহ্বাস্তুমি বিহ্বলা পাদৌ তৎপাদাঙ্কিতাসু চরতাং বৃন্দাটবি বিতিষু। হে আমার চরণ যুগল, তুমি এই বৃন্দাবনে বিচরণ করে বেড়াও। যখন বিচরণ করবে তখন যেন মনে থাকে যে এইখানে রাধারানী বিচরণ করেছেন, তার চরণ চিহ্ন, তার চরণ রজ এখানে আছে, এই অনুভূতিটা যেন থাকে। তৎকর্মই বকর করতু, তারই পূজা, সেবা, আরাধনা, ভক্তের পূজা ইত্যাদি কর। হে হৃদয়, তস্যাপদং ধারতা, সেই চরণ কমলের থেকে নিঃসন্দিত হচ্ছে যে অজস্র অনুরাগ রস মহাভাব, ওই চরণ কমলকেই ধ্যান করো। তাহলে কৃষ্ণের প্রতি ভাবোল্লাসের রুতিটা ওটা করো, এই কথা বলছেন না, এইগুলা সাধনা। আর তৎ ভাবোল্লাসে ওটা ভবতু, ওটা আপনি এসে যান। তখন রাধারানীর অভাবে খুঁজে বের করবেন, গোবিন্দ কিঙ্করী কোথায় তোমার ঈশ্বরী, তার সঙ্গে মিলন করিয়ে দাও। বললেন, সান্দ্রানন্দাকৃতি ন স্ফুরতু নব নব প্রেম লক্ষ্মী রমন্দা, এই সান্দ্রানন্দাকৃতি। তো গোবিন্দই তো সান্দ্রানন্দাকৃতি, একে সান্দ্রানন্দাকৃতি বলছেন। বললেন, যেহেতু প্রেম এবং আনন্দ অতি বড় ভিন্ন বস্তু নয়, কি যে প্রেম, সেই আনন্দ, সেই হরিও। এই জন্য কোন মহাত্মার বাণী আছে, প্রেম হরি কা রূপ হ্যায়, হরি হ্যায় প্রেম স্বরূপ, এক হ্যায় দু করি লখে, যৌ সূরজ ওর ধূপ, সূর্য এবং সূর্যের কিরণ যেমন, হরি আর প্রেম তেম। কারণ তারই তো স্বরূপ শক্তির মূলাবৃত্তি। অতএব আসলে সান্দ্র আনন্দ আকৃতির আধার, যেখানে প্রেম সেইখানে আনন্দ, দুটির অবিচ্ছিন্ন সম্পর্ক। তারপরে বলছেন, সেই প্রেম লক্ষ্মী অমন্দা। অমন্দা মানে সর্বোচ্চ কোটির প্রেম লক্ষ্মী হচ্ছেন শ্রী শ্রী রাধারানী, প্রেম কমলাইনী। এই জন্যই বলা হয়েছে যে রাধার দর্শন মাত্রেই এই ব্রজ প্রেম লাভ হয়ে থাকে, অন্য প্রেম নয়। অন্যান্য সমস্ত কমলা আছেন, তারা সেই সেই স্বরূপেরই প্রেম দেবেন, কিন্তু ইনি অমন্দা, সবার উপরে। এর কৃপাতি ব্রজপ্রেমী লাভ হবে। যখন রাস লীলা, এই সাধনাটাই এরকম। যখন রাস লীলার ফলশ্রুতিটা বললেন, তখন কি বলছেন, বিক্রীড়িতং ব্রজবধূ হৃদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশৃণুয়াৎ
অথবর্ণৈর্য ভক্তি পরাং প্রতিলভ্য। এখানে পরাং শব্দে কি ব্যাখ্যা লিখেছেন গোস্বামী? পরাং মানে প্রেম লক্ষণাম, বললেন শুধু প্রেম লক্ষণা না, পরাং গোপিকা প্রেমানুসারিতা সর্বোত্তম জাতিয়া। এখানে পরাং বলতে গোপিকা প্রেমানুসারী সর্বোত্তম জাতীয় প্রেম, এই মধুর জাতীয় প্রেম, অতি অমন্দ প্রেম লক্ষ্মী এর চরণে ওই তাস্যই পাওয়া যায়। উৎসাহীপাদ মূর্তিমান অমন্দ লক্ষ্মীর একটা ধ্যানও দিয়েছেন, সাক্ষাৎ মূর্তি, তার সঙ্গীত মাধুরী। স্মরতু মন মম রাধাম, তেমন রাধা দাঁড়িয়ে আছে। মধুপতি রূপ গুণ শ্রবণোদিত সহজ মনোভব বাধাম, সুরুচির কবরী বিরাজিত কোমল মল্লী সুমালা, মদচল খঞ্জন খেলন গঞ্জন লোচন কমল বিশালাম, মদ করি রাজ বিরাজ তনুত্তম সলিত ললিত গতি ভঙ্গিম, অতি সুকুমার মধুর নব চম্পক গৌর মধুর মধুরাঙ্গিম, মৃদু মৃদু হাস ললিত মুখমণ্ডল হিত শশী বিম্ব বিড়ম্বম, কিঙ্কিণী জাল খচিত পৃথু সুন্দর নবরস রাশিনী তম্বম, উজ্জ্বল রাগর সমৃত সাগর সারত নুংসুখ রূপম। কেমন কম প্রেম লক্ষ্মী? বললেন এই লক্ষ্মী উঠেছিলেন ক্ষীরসাগর মন্থনে, আর ইনি উঠেছেন উজ্জ্বল রাগর সমৃত সার, উজ্জ্বল রস, শৃঙ্গার রস। তার যদি শৃঙ্গার রসামৃত সমুদ্র হয়, তার থেকেই কমলা উঠেছে। উজ্জ্বল রাগর সমৃত সাগর সার মানে কমলা। তনু সুখ রূপাম, কেন বললেন? কারণ তার মানে কার্যটা দেখুন, নিপতিত মুগ্ধ মন মৃগ মাধব নাভি সুধার সকুপম, মানে একটা কূপে একটা মৃগ পড়ে গেছে, হাবুডুবু আসছে, তো বললেন এনার নাভি রূপে কূপে, নাভি রূপ কূপে মাধবীর মনোমৃগটা হাবুডুবু খায়। খালি কি লক্ষ্মী তাই দেখুন, নিপতিত মুগ্ধ মনোভব মাধব নাভি সুধার সকুপান। আরো বলেছে নূপুর হার মণিকুণ্ডল কৃতরুচি মরুণুদুকুলাম, পথিপতি মদন মদাকুল গোকুল চন্দ্র কলিত পদমূলাম। এ প্রেম কমলা এমনি রাধা বিরোহী গোবিন্দ যখন রাধারানী অন্বেষণ করেন, পথে পথে দেখেন রাধার চরণ চিহ্ন, তো সেইখানে সেই চরণ ধুলায় গোড়াগড়ি না, পথি পথি পথে পথে চন্দ্র গোকুল চন্দ্র কলিত পদমূলা, এমনি প্রেম কমলা অমন্দা। এটি আর কোথাও নেই। রসিক সরস্বতী গীত মহাদ্ভুত রাধা রূপ রহস্যম, বৃন্দাবন রসলাল সমনসা মিদমি মুম্পগীরমবশ্যম। যাদের বৃন্দাবন রসের লালসা থাকবে, তাদেরকে এই গানটা অবশ্য গাইতে শুনতে হবে। উপগেয়ম অবশ্যম, গাইতে হবে, শুনতে হবে, কণ্ঠে রাখতে হবে, মনে রাখতে হবে। এই প্রেম লক্ষ্মীর এই রূপটা ভুলে যাবেন না। তাই অমন্দ প্রেম লক্ষ্মী একমাত্র শ্রী রাধারানী। এরপরে স্বামীপাদ পরবর্তী শ্লোকে আবার যে রসরাজ্য আমাদের নিচ্ছেন, আগামীকাল শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে তো আমরা স্মরণ করবো। আজকে আমাদের ভাগবতী কথা